গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবার, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে দেখো, সাথে থাকো। রান্না তো হয়ে গেছে, আর কি কি আছে দেখো। এখানে আছে বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আর এখানে নিম বেগুন ভাজা, আর সাথে আছে লাইয়ের ঘন্ট। এটাই আছে দুপুরের লাঞ্চ। হ্যালো গাইস, খাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এটা থেকে মুছে দিয়ে সমস্ত মেশিন পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম অনেকটা বাদে। আর বসে আছি এখন, মেশিনে সেলাই করছি, আর ভাবলাম তার মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তাই এখনও টিফিন কিছু খাওয়া হয়নি, আর ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারাও খাইনি। বসে বসে সেলাই করছি বলে আর কোনো কিছু মনেও করছে না, তাই খাইও নি। ভাবলাম না, অনেকক্ষণ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম। আমাকে দেখে বুঝতে পারছো আমি কীভাবে দরদর করে ঘামছি। তাই জামাটা একটুখানি লুজ ছিল, সেইটা একটু ফিটিংস করে নিলাম। ঝট করে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, তো দেখছি না ঠিকঠাকই আছে। তাই এখনই খুলে ফেলবো, নাহলে আবার ঘামটাম লেগে যাবে, বিভৎস যা গরম। আর বিশেষ কিছু বলা নেই, প্রথম সাইড নেই, খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছে। আর এখন আমার কোনো চাপ নেই, এখন একটু বসে ধীরে ধীরে কাজকর্ম করবো, সেলাই করবো, যা কিছু আছে তাই করবো। আর ও তো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছে, ওর খেলা আছে, ওইখানে চলে গেছে। আর কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, হয়তো দেরিও হতে পারে। আর পেয়ারা, এই যে পেয়ারা এখানে রয়েছে, পেয়ারা এখনও খাইনি, ওরকমই যেমনকার পেয়ারা তেমনই পড়ে রয়েছে। চলো, আর এখন বিশেষ কিছু বলার নেই, বসে বসে একটু সময় নষ্ট করলে হবে না, কেননা সেলাইটা করে নিই। এখনই কিছুক্ষণ বাদে যদি চলে আসে, হঠাৎ করে যদি চলে আসে, তাহলে আমার সেলাই করা হবে না। তাই টুকটাক যে সেলাইগুলো আছে নিয়ে বসেছি, সেইগুলো করার চেষ্টা করি। টিভি কিছু দেখছি না, আজকে বুঝতেই পারছো, টিভিও দেখছি না, কিছু করছি না। সেলাই নিয়ে বসলে আর অন্যদিকে আমার মন থাকে না। তাই তাও ভাবলাম যে না, একবার অনেকটা সময় হয়ে গেছে, 5টা মতন বাজে, 5টা মতন বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো একবার হচ্ছে আর একবার বন্ধ হচ্ছে, আর সেই দিনকের মতন। আর যখন প্রথম হয়েছিল তখন মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আবার বন্ধ হয়ে রোদ উঠেছে, আবার উনি চলে যাওয়ার পরে আবার বৃষ্টি হয়েছে। এখন কি বাইরের অবস্থা জানি না, চলো আবার পর তোমাদেরকে আপডেট দিচ্ছি। বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই, দেখো বৃষ্টি ভেজা আকাশ, আর গাছের পাতাগুলো একদম জলে ভেজা, খুব সুন্দর লাগছে। আর কতটা কি বুঝতে পারছো জানি না, পাঁচিলটার জন্য অতটা ভালোভাবে দেখাতেও পাচ্ছি না। চলো আর কি দেখাবো। আর এদিকে তো আমার টিফিনও চলে এসছে, আর টিফিনে আজকে আছে এগ রোল, আর এগ রোলটা তো গরম গরম খেতেই ভালো লাগে। চলো খেয়ে নিই, নাহলে আর খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না এই ছিঁড়ে খেতে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে সমস্ত এটো কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর কি খেয়েছি, বাসন মেজেছি, এইটা রাত্রিরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মোবাইলে একটুও চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর দেখানো হয়নি। আর বাইরে বৃষ্টি, সেই জন্য সব ঘরের মধ্যে নেড়ে দিয়েছি। এইটা অ্যাকচুয়ালি আমি ধুয়ে নাড়িনি, এইটা অ্যাকচুয়ালি উত্তরীয়, দেখে বুঝতে পারছি কিনা জানি না। এই যে উত্তরীয়, এই উত্তরীয়টা আমার কর্তামশাই নিয়ে এসছে, যেখানে খেলা ছিল সেখানে ওকে একটা মেমন্টো আর এই উত্তরীয়টা দিয়ে সম্বর্ধনা দিয়েছে। যাই হোক, কোচ বলে ওকে দিয়েছে। তা প্রচণ্ড ওখানেও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে সব বাচ্চারা খেলাধুলো করেছে, বাচ্চারা। আর ওর এই উত্তরীয়টা যখন পড়েছে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তা চুপ করে ভিজে গেছিলো, তা ভেজাটাই এনে রেখে দিয়েছে। তাই আমি বললাম একটু নেড়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। তাই আমি এটা ধুইনি, জলে দিইনি, তো ভেজাটা একটু নেড়ে রেখেছি, শুকিয়েও গেছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এই জন্য এটা এখানটা নেড়েছি, তাই তোমাদের, কেননা ঘরে আর নাড়ার জায়গা নেই। যেটা বলছিলাম, রাত্রি ওই মোবাইলে চার্জ ছিল না বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কি খেলাম না খেলাম সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। রাত্রিবেলা তেমন কিছুই খাইনি, রাত্রিবেলা ছিল ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর বেগুন ভাজা, আর ডিম সেদ্ধ। এমনি তো ডিম সেদ্ধ ছিলই, আর দুটো ডিম দিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম।
আলু সিদ্ধ মাখা আর বেগুন ভাজা আর ডিম সেদ্ধ, এটাই ছিল আজকের রাত্রিরের ডিনার। সেটা সেরে তো বাসন টাসন ধুয়েছি, খাবারটা যেহেতু দেখাইনি হলো, বাসন ধোয়াটাও আর দেখালাম না। আমি ভাবলাম থাক, চার্জ যখন হচ্ছে হোক, আবার তো রাত্রিরে দরকারও চার্জ, এসেই আবার জানালে অনেক রাত হয়ে যাবে, ততক্ষণ চার্জ হোক, আমি ততক্ষণ এদিকে কাজকর্মগুলো সেরে নিই। তাই এখন দেখলাম এসে চার্জটা মোটামুটি হয়েছে, তাই খুলে নিলাম, নিয়ে তোমাদের সঙ্গে এখন বকবক করতে বসে গেলাম। এই খাবার আজকে তেমন কিছু রান্না টান্না করিনি। সকালবেলা কি রান্না করেছিলাম, নিম বেগুন ভাজা করেছিলাম, সেটা দেখালাম। নিম বেগুন ভেজেছিলাম আর বেগুন ভাজাও করেছিলাম চাক করে, আর সাথে ডিম সেদ্ধ ছিল আর লায়ের ঘন্ট ছিল। আজকে করিনি লায়ের ঘন্ট, মানে কালকে করেছিলাম, সেই লায়ের ঘন্ট ছিল। কালকে করেছি কি লায়ের ঘন্ট, যাই হোক লায়ের ঘন্টটা ছিল, থেকে গেছিলো, ও খাইনি, আমি আর একা কত খাবো, আর একা এক গাদা খেতে আমার ভালো লাগে না, অল্প একটু নিলেই আমার খাওয়া হয়ে যায়, সেই জন্যই থেকে যায়। আর ও তো খেয়ে দিয়ে উঠে আজকে আর দাঁত ব্রাশ করেনি, কেননা খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছিলো খেলার ওখানে, তাই বৃষ্টিতে ভিজেছে। গা হাত পা ধুয়ে স্নান টান করে এসে খেয়ে দিয়ে ও এখন শুয়ে রয়েছে। আমাকে বললো খালি যে দাঁত ব্রাশ করবে, তাই বললাম এখন করবো না, এখন আমার কাজ আছে, আগে কাজটা করে নিই তারপর করবো। তাই জন্য ও গিয়ে একটু শুলো। ও আজকে আর তাড়াতাড়ি করে নেয়নি, অন্য দিন তাড়াতাড়ি করে নেয়, আজকে শুলে হয়তো ভালো লাগছে না, একটুখানি গিয়ে শুয়েছে। কেননা সারাদিন ধকল তো থাকেই, আর একটা মানুষ মাঠে সারাদিন প্র্যাকটিস করায়, তারপরে এসে আবার অন্য কাজে যায়, এদিক ওদিক দৌড়াচ্ছে, আর রোজ খেলতে গেলে, এত দূর খেলতে গেলে একটা জার্নিংয়ের ব্যাপার থাকে, শরীরে ধকল আর নিতে পারে না কি। ঘুমাক, আমার হয়ে গেলে তো আবার ডাকবো, তখন আমিও তো ব্রাশ করবো, ও করবে। আর সন্ধেবেলা তো এসছে, আসার সময় তাড়াতাড়ি চলে এসছে, 8টা নাগাদ ওরকম টাইমে, আমি তো খেয়াল করিনি, তাড়াতাড়ি চলে এসছে, অন্য দিনের থেকে তাড়াতাড়ি চলে এসছে। যাই হোক, অন্যদিন অনেক রাত 11টা 12টা হয়ে যায়, বেশি দূর ছিল না, কাছেই ছিল। তা চলে এসছে, আসার সময় এগরোল নিয়ে এসেছিলো, পছন্দ করি না তাও নিয়ে এসছে। এগরোলটা খেলাম, ডালডা দেওয়া থাকে এগরোলের মধ্যে, খুব বিরক্তকর ব্যাপার লাগে, আর টাকরার মধ্যে লেগে যায়, কেমন লাগে, ডালডার দেখবে লেগে থাকলে কেমন খাওয়ার শেষে মুখের মধ্যে কেমন যেন একটা লাগে। ওকে জিজ্ঞেস করলাম, ও খেলো না, হয়তো খেয়েছে বাচ্চাদের সঙ্গে বা কিছু, বা যাই হোক খেয়েছে, আর তাই জন্য আমাকে আমি বললাম নিজে খাবে না, বললো না আমি খাবো না, তাই জন্য আমি খেলাম। খেয়ে দিয়ে উঠে ভাত সঙ্গে আবার ভাত খেতে ইচ্ছে করে, তাই জন্য একটু দেরি করেই ভাত খেলাম। ও এখন খেয়ে দিয়ে গিয়ে শুতে গেছে, আর আমি বসে বকবক করতে লেগে গেলাম। চলো বেশি আর বকবক করবো না, বেশি আর বকবক করার কিছু নেই। সারাদিন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছে আর হচ্ছে, এখনকার বৃষ্টি তো অবশ্যই এরকমই হবে, রোদ উঠবে বৃষ্টি হবে, আবার রোদ উঠবে বৃষ্টি হবে, থামবে মেঘ করবে, এগুলোই হবে। আর এই কদিন কালকেও হয়েছে, আজকেও হয়েছে, ওরকমই হচ্ছে। তোমাদের তো তাও দেখালাম, দেখানোর চেষ্টা করলাম, কতটা কি জানলা দিয়ে দেখিয়েছি, কতটা কি দেখাতে পেরেছি জানি না, কেননা জানলা দিয়ে না দেখালে তো আর বুঝতে পারবে না। সেই জন্য এদিকে গাছপালাগুলো আছে, সেই জন্য যে গাছের মধ্যে পড়লে, ফাঁকা জায়গায় দেখালে বুঝতে পারবে না জলটা পড়ছে, গাছের মধ্যে জলটা যে পড়ছে সেটা দেখলে বুঝতে পারবে যে না বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি ওদিকটা দেখিয়েছি। এই হলো ব্যাপার, সারাদিন বৃষ্টি ভেজা দিন, কিন্তু গরম কম নেই, গরম আছে, হ্যাঁ সেই আন্দাজে গরম নেই, যেই গরম পড়েছিল ভ্যাপসানি গরম, কিন্তু এখনও ভ্যাপসানি গরমই রয়েছে, কিন্তু জ্বালাপোড়া গরমটা নেই। চলো আর বেশি বকবক করে কি করব, রাতও হয়েছে, আর কাজও আছে, সেই কাজগুলো তো করতে হবে, অনেক কাজ বাকি আছে এখনও, এই বসে এইসব কাজে অনেক করতে হবে। আর একটু
আর যাও আগে আমার ভিউজ হতো, এখন তো একটু হচ্ছে না, কেন জানি না। তোমরা কেউ জেনে থাকলে জানিও, কেন এখন কি ভিউজ ডাউন মানে চলছে নাকি, কিন্তু নাকি আমারই হচ্ছে না। তোমরা যদি না দেখো তাহলে আমার তো মনটাও ভেঙে যায় না, তাহলে আর ভিডিও করতেও ইচ্ছা করবে না। তাও তো আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন। জানি না কি হয়েছে। আর যদি ভিউজ হয় তখন মনটা আনন্দ হয়, তখন আরও ইচ্ছা করে করতে। আর যদি না হয়, না দেখে, তাহলে আর ইচ্ছা করে না, মন ভেঙে যায় যে না, আর কেউ যদি নাই দেখে তাহলে আর আমার করে লাভটা কি। চলো আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।